শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আম আমার হঠাৎ একটা কথা মনে হলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভাগ করে নিই। সেটা হলো যে আমরা প্রায়শই খুব অতৃপ্তিতে ভুগি। এটা আমিও তার শিকার। আমি ভীষণ অতৃপ্তিতে ভুগি। মানে সবই হচ্ছে কিন্তু যেন মনে তৃপ্তিটা আর আসছে না। আমার মা প্রায়ই বলেন, "তুই যে কি চাইছিস আমিই বুঝতে পারছি না।" তো সুতরাং এটা বোধহয় একটা মানুষের আ ভেতরকার একটা রেস্টলেসনেস হয়তো যে মানে হচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। অনেক সময় এটা বলে লোকে যে যারা পারফেকশনিস্ট হয় তাদের আরো বেশি খুঁতখুঁতে ভাব থাকে যে না ঠিক হলো না। কিন্তু এটাও ঠিক আম যে এই তৃপ্তি ব্যাপারটা, তৃপ্তি পাওয়া এটা কিন্তু একটা লার্নিং, এটা শিক্ষার ব্যাপার। মানে এটা শেখা উচিত। আমরা ভীষণ অতৃপ্ত সবেতে এবং এই অতৃপ্তি থেকে মানুষের জীবনে অশান্তি, দুঃখবোধ, খারাপ লাগা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, পরশ্রী কাতরতা এগুলো তো আসেই। তার মানে ন্যাচারাল কোরোলারি যাকে বলে মানে আসেই। কিন্তু সবথেকে বড় কথা যে নিজের অন্যটা যাই বাদ দিয়ে কিন্তু নিজের মনের একটা কনস্ট্যান্ট যেন ক্ষয় চলতে থাকে। এটা ভালো নয়। এটা উন্নতির পরিপন্থী আরকি। সুতরাং যেটা শিখতে হবে যে উম দেখুন আমরা আমাদের কাজটুকু করব। মানে আমি নিজেকেও এই কথাটা বলি সবসময় চেষ্টা করি বলতে যে নিজের কাজটুকু করব যতটা পারি ভালো করার চেষ্টা করব। আর নিজের এফর্টটা দিয়ে যাব। কিন্তু সবটাই যে আমি যেরমভাবে চাইছি সেভাবে হবে এমন তো নয়। তাই দিনের শেষে ওই উম তৃপ্তি কিসে পাবো সেইটার জন্য ভাবতে হবে আমাদের। সেই তৃপ্তি কিন্তু খুব ওই জাগতিক জিনিসে হয়তো নাও হতে পারে বা সেটাই অ্যাকচুয়াল তৃপ্তিটা নয়। যে আমি সেটার জন্য আমিও খুব একটা ছুটি না অবশ্য। আমার বক্তব্য হচ্ছে যে একটা মনের অদ্ভুত যাকে বলে আমার আত্মাকে যেটা তার যে খাদ্যটা সেটা আমি দিতে পারছি কিনা এবং সেটা ভালো বই পড়েও তৃপ্তি হয়, যেমন ভালো খেয়ে তৃপ্তি হয়, ভালো সিনেমা দেখে একটা তৃপ্তি হয়। ভালো কোনো কনভারসেশন, কোনো কথোপকথনে তৃপ্তি হতে পারে। আ সুতরাং যা কিছু খুব সুন্দর, যা কিছু আমাদের আত্মাকে খুব স্যাটিসফাই করে, তাকে খুব আ আরাম দেয়, তাকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বোধহয় তৃপ্তি বলি। মানে তৃপ্তি কথাটা উম এই এই যত বয়স বাড়ছে তত অনুভব করছি যে তৃপ্তিটা কত অন্য রকমের একটা অদ্ভুত অ স্বর্গীয় ধরনের একটা অনুভব আরকি এবং দেখুন এই তৃপ্তিটার জন্য আমার যেটা মনে হয় সবথেকে বেশি করে হয়, এটা আমি এখন রিয়ালাইজ করি যে যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করতে পারি আমাদের মতো করে। প্রত্যেকের সামর্থ্য, সাধ্য আলাদা। তার মতো করে আপনি যখনই একজন অন্য মানুষকে সাহায্য করবেন বা এবং সেটা না জানিয়ে সারা বিশ্ব জগৎকে না জানিয়ে একেবারে ঘোষণা না করে দেখুন আমি লোককে কত চ্যারিটি করলাম, দেখুন আমি কাকে কত ভালো করলাম সেটা না বলে নীরবে ভালো একটা কাজ আপনি করে আপনি নিজের মনে, মনে জানলেন যে আপনি হয়তো আপনার এই কাজে আরেকজনের কোনো উপকার হবে বা ধরুন অনেক দিন পরে আপনি হয়তো সেই টেরটা পেলেন যে হ্যাঁ, বা সে জানালো যে হ্যাঁ, আপনি খুবই তার উপকার করেছিলেন। আপনার আ চেষ্টাতে তার হয়তো খুব একটা বড় সুবিধে হয়েছিল বা কোনো একটা অসুবিধার থেকে সে বেরোতে পেরেছিল, ইত্যাদি আরকি। তো সেই তৃপ্তি কিন্তু একটা অন্যরকম। সত্যি কথাই যতই পড়াশোনা করি, ডিগ্রি পাই, যতই যা করি কিন্তু মনের তৃপ্তির সন্ধান পেতে গেলে আমাদের কিন্তু অল্পেতে খুশি হওয়ার অভ্যেসটা করতে হবে। আর কোথাও একটা গিয়ে বোধহয় ভগবান বিশ্বাসী হন বা না হন, কোথাও একটা প্রকৃতি বা এই যে ইউনিভার্স, হ্যাঁ? সেখানে গিয়ে কোথাও একটা মনে করতে হবে যে, যে এর কাছে আমরা কত ছোট, কত আ একেবারে নগণ্য। সেই যে ফিলিংটা যে হয় না মানুষের, তখন তারা খুব হাম্বলড ফিল করে এবং তখন আমাদের মনের এই যে বোধগুলো আরো বেশি করে মনে হয় যে ছোট, ছোট জিনিসে তৃপ্তি পেলে, জীবনে অতৃপ্তি কমে গেলে আখেরে আমাদেরই লাভ। আমাদের মন ভালো থাকবে এবং আমরাও আশেপাশের সকলকে খুশি রাখতে পারবো। তো আমি জানি না বোঝাতে পারলাম কিনা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আসুন চেষ্টা করি আমরা ছোট, ছোট জিনিসের তৃপ্তি পাওয়ার বা এমন কোনো কাজ করতে লোককে না ঘোষণা করে যেখানে আমরা
আখেরে মনটা যেন তৃপ্তি পায়, সেটা কিন্তু দয়া দিয়ে, ভালো কাজ দিয়ে আমরা পেতে পারি। কোনো রকমের জাগতিক আনন্দ থেকে সেই তৃপ্তি পাওয়া, সেটা ক্ষণিকের আনন্দ হতে পারে। কিন্তু তৃপ্তি যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাই আমার বলার। ধন্যবাদ।